এই বাংলাদেশে ৫৫ বছরের ইতিহাসে ৬০,০০০ বিজিবি মোতায়েন করেছে এই সরকার। কোন সরকার ৫৪ বছরে করে নাই এবং চোখে চোখ রেখে কথা বলার সাহস করে নাই, কিন্তু এই সরকার করেছে। তাই এই সরকারকে আমি সেলুট জানাই। মানে মুসলমানরা খেপে যাবে, তোমাদেরকে ২-৪টা প্যাটার্ন দিবে, আমরা এটাকে ফলো আউট করে ইন্টারন্যাশনালে প্রচার করবো। এই প্রেসক্রিপশনে তোমরা সব সময় দেশের বিরুদ্ধে চক্রান্ত করো। এই সকল চক্রান্তের বিরুদ্ধে আমি কথা বলছি এবং আমার সাথে যারা যারা কথা বলছে তাদের প্রত্যেকের সোশ্যাল যে অ্যাকাউন্ট গুলো আছে এই অ্যাকাউন্ট গুলো নষ্ট করছে। আমি এই জন্য বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? আমার বাংলাদেশের প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? এই দেশের সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? আপনারা কি সেই শেখ হাসিনার মতো করে এই বাংলাদেশকে আবার ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য কি আপনারা আবার এই পথে আছেন নাকি আপনারা এই দেশটাকে ধারণ করে সত্যিকার অর্থে আপনাদেরকে এই দেশের মানুষ মনে করে যে আপনারা ভারত বিরোধী সরকার, এটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা সামনে পথে অগ্রসর হবেন? আপনাদের কাছে জনগণ তাকিয়ে আছে, আপনাদের দিকে জনগণ তাকিয়ে আছে। আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে আপনাদের দিকে আঙ্গুল উঁচাতে বাধ্য হবে। আমি এখনো সরকারের বিরুদ্ধে এখনো কথা বলি না, সরকার দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলি না, কারণ আমি মনে করেছি এই বাংলাদেশে ৫৫ বছরের ইতিহাসে ৬০,০০০ বিজিবি মোতায়েন করেছে এই সরকার। কোন সরকার ৫৪ বছরে করে নাই এবং চোখে চোখ রেখে কথা বলার সাহস করে নাই, কিন্তু এই সরকার করেছে। তাই এই সরকারকে আমি সেলুট জানাই। কিন্তু এই সেলুটটা কতদিন আমি রাখতে পারবো এটা প্রশ্ন আপনার কাছে। আপনার কর্মকাণ্ডের উপর নির্ভর করে আমাদের বাংলাদেশের সরকারের উপরে যে নির্ভরতা এবং ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা যদি সোচ্চার না হন তাহলে আপনাদের দিকে সরকারের উপরে প্রশ্ন তুলতে আমরা বাধ্য হব। দেখেন, রাষ্ট্রের পক্ষে কথা বলায় আমার একটা না, দুইটা না, তিনটা না, ৪৮টা আইডি গতকাল আমার যে আইডি ছিল ৪৮তম আইডি, এই ৪৮তম আইডি হ্যাক করে আমাকে ফোন করে উল্টো হুমকি দিচ্ছে যে তুমি আর কয়টা আইডি করবা, চালাবা, সকল আইডি নষ্ট করবো, তুমি পাহাড়ে আসো, তোমাকে মেরে ফেলবো, কেটে ফেলবো। এই যে আমি রাষ্ট্রের পক্ষে কথা বলি ভাই, রাষ্ট্রের পক্ষে কথা বলে কি আমার অন্যায়? আমার জীবন আছে, আমার সংসার আছে, আমার পরিবার আছে। এই যে আমি যদি বেঁচে থাকতে না পারি রাষ্ট্রের পক্ষে কথা বলবে কে? এই যে জুলাই আগস্টের পর থেকে এই যে এই পর্যন্ত ভারত যতগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে, সকল প্রপাগান্ডার বিরুদ্ধে আমি একমাত্র বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে আমি কথা বলেছি। এই কথা বলায় আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সকালে বিকালে প্রতিনিয়ত আমাকে হুমকি দেয়। তা আমার কোনো রাষ্ট্রীয় প্রোটোকল নাই। আমি মনে করি আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে আমাকে যদি রাষ্ট্র মনে করে এই বাংলাদেশ পন্থী লোকটাকে আমাদেরকে প্রোটোকল দিতে হবে, তাহলে রাষ্ট্র দিবে। কিন্তু এই পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে এভাবে কোনো প্রোটোকল আমি এখনো পাইনি এবং রাষ্ট্রের পক্ষ থেকে এভাবে কোনো সমর্থন বা আমাকে এখনো এভাবে কোনো কিছু বলা হয়নি আমাকে পর্যন্ত।